আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। সোমবার মূল্যবান এই ধাতুর দাম কমে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হওয়ার পর বাজার পরিস্থিতিতে এই পরিবর্তন আসে। বিশ্লেষকদের মতে ডলারের মান শক্তিশালী হওয়া এবং তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই পতন ঘটেছে। সোমবার দুপুর 12:20 স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.4% কমে $4,726.64 দাঁড়ায়। দিনের শুরুতে এটি $4,643 পর্যন্ত নেমেছিল, যা গত বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার 7 এপ্রিলের পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও কমেছে। ডলার সূচক শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা এখন আগের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে পড়েছে। জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারারের মতে হরমুজ প্রণালী অবরোধের প্রস্তুতি এবং যুদ্ধবিরতি আলোচনার ব্যর্থতা বাজারকে অস্থির করে তুলেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর সম্ভাবনা থেকে সরে আসায় স্বর্ণের মতো বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ছে। তেলের উচ্চমূল্য বজায় থাকলে সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়, যা সরাসরি স্বর্ণের পারফরম্যান্সকে দুর্বল করে দেয়। ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম প্রায় 11% বেশি কমেছে।